তাহলে যাই হোক, আমাদের ক্লাস যদিও একটু স্লো হয়েছে, কেউ টেনশন করবেন না। ক্লাস ভলিউম আরো বাড়ায় দিব, ক্লাস ডিউরেশন বাড়ায় দিব। আমাদের 4 মাস ওভার হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আসলে যেহেতু সবাই নতুন, এই জন্য মোটামুটি আহ প্রথমের ক্লাসগুলো একটু স্লো করে দিয়েছিলাম আর কি, যে সবার জন্য সুবিধা হয়। মো আপু কি রেকর্ড দেখে কভার করতে পারছেন? যদি রেকর্ড দেখে কভার করতে না পারেন, ওয়ান টু ওয়ান সাপোর্ট নিন, গ্রুপে এসএমএস দিয়েন। রেজাউল ভাই, আমরা আপনার দেখতে পাচ্ছি, আসলে চেহারা দেখতে চাইতেছি না আর কি। আচ্ছা, stop. তো টেনশনের কিছু নাই, আমরা ক্লাস আরো ফাস্ট নিব, সমস্যা নাই। লাইভ এর মধ্যে আমরা দেখি একটা লাইভ কাজ দেখাবো। হ্যাঁ, আর একটু আগে। তো আমাদের আজকের ক্লাস টপিক হলো বিডিং স্ট্র্যাটেজি ইন গুগল অ্যাডস, সিপিসি, ইসিপিসি, সিপিএ, ম্যাক্সিমাম ক্লিক অ্যান্ড ম্যাক্সিমাম কনভার্সন। সিপিএ কি? সিপিএ হলো কস্ট পার ক্লিক। ইনহ্যান্স, সিপিসি মানে ইনহ্যান্স কস্ট পার ক্লিক, কস্ট পার অ্যাকুইজিশন, ম্যাক্সিমাম ক্লিক অ্যান্ড হলো কনভার্সন। এই দুটা, এই জিনিসগুলো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি। বিডিং সাধারণত দুই ধরনের ইউজ করা যায়। একটা হলো আপনি ম্যানুয়ালি ইউজ করতে পারবেন নিজে। বিডিং মানে কি, আপনি একটু ধরেন, মানে বিডিংটা হলো যে এই যে আমরা যদি যেমন ধরেন একটু যদি ডগ ফুড ইউএসএ লিখে সার্চ দিই, আমরা যেমনটা এর আগে বলেছিলাম যে গুগল আসলে টাকা কাটে কিভাবে। কিভাবে গুগল না, যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম টাকা কাটে কিভাবে ভাই? ক্লিক বেস আর হইলো ইমপ্রেশন বেস। এখন এই যে ক্লিক বেস, অ্যাবসোলিউট টপ পেজ, টপ পেজ, এরপরে ধরেন যে নিচে যে পেজ গুলো আসে, এগুলো মূলত কিভাবে আসে? অকশন প্রসেসে আসে। এই অকশন প্রসেসটা আমরা গত ক্লাসে, ঈদের আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম যে আসলে অকশন প্রসেসটা কিভাবে হয় বা কিভাবে অকশনের মাধ্যমে আসে। এখন এখানে এই যে পার ক্লিকে যে টাকা কাটে, এই যে এইখানে আমি ক্লিক করা মাত্র এই কোম্পানি থেকে গুগল টাকা কেটে নিবে। এটার জন্য আমরা কত ডলার দিব, এটা আমরা ম্যানুয়ালি বসায় গুগলকে দিয়ে দিতে পারবো, এবং স্মার্ট অটোমেটিক বিডিং, এই অটোমেটিক ভাবেও দিয়ে দিতে পারবো গুগলকে, যে তুমি পার ক্লিকের জন্য তোমার মন মতো তুমি টাকা কাটবে। তোমার এই মেশিন লার্নিং, এআই মেশিন লার্নিং এর মাধ্যমে টাকা কাটবে, ডলার কাটবে, কিন্তু ফার্স্ট পেজে নিবে। এবং পার ক্লিকের জন্য তুমি কত কাটবা, এটা তোমার কাছে। এটা হলো আসলে যারা অনেক বড় বড় বিজনেস, যাদের অনেক ডাটা আছে, এদের কাছে আপনি যখন গুগলের কাছে ছেড়ে দিবেন, কি না যে গুগল তার মন মতো কাটবে। গুগল তার একটা আপনার কম্পিটিটর এবং আপনার কিওয়ার্ড বেস একটা টাকা কেটে নিবে। কিন্তু যেমন ধরেন আপনার নতুন বিজনেস হইলে আপনি তখন, বা পুরাতন বিজনেস, গুগলকে একটা সীমাবদ্ধতায় রেখে দিতে পারবেন। যেমনটা আপনি বলে দিতে পারবেন যে তুমি পার ক্লিকে আমার কাছে $2 বেশি কাটতে পারবা না। এখন এটা মূলত নির্ভর করবে আপনার নিশ কি, আপনার মানে কনভার্সন গোল কি। এখন আপনার কনভার্সন গোল কি, এটা নির্ভর করবে কিসের উপর ভাই? এটা নির্ভর করবে আপনার বিজনেসের ধরন অনুযায়ী। যেমনটা আমরা এর আগে বলেছিলাম, যেমন ধরেন যে আমরা যদি একটু ইজি ফ্যাশনে যাই, এই কোম্পানির মেন গোল কি ভাই? এই কোম্পানির মেন গোল হইলো কেউ আমার ওয়েবসাইটে আসুক, এসে কেউ আমার দরজাটা খুলে দিলে তো টের পাবে না। কেউ আমার ওয়েবসাইটে আসুক, এসে একটা আমার প্রোডাক্ট
কিনে ফেলুক। এটাই কিন্তু মূলত এই ওয়েবসাইটের মেন নিশ। কিন্তু যেমন ধরেন আরেকটা ওয়েবসাইট যদি আমরা যাই, যেমন ধরেন যে আমরা যদি একটু ইজি আপারে যাই, এই যদি একটু ইজি আপারে যাই, তাহলে এই কোম্পানির মেন গোল কি ভাই? এই কোম্পানির মেন গোল হলো কেউ একজন তার ইনফরমেশন দিয়ে একটা লিড দিয়ে যাক। তো আমরা যদি আবার একটু ধরেন প্রথমে বোঝার চেষ্টা করি, এই সিপিএম, কস্ট পার এই ইমপ্রেশন, ভিসিপিএম, ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন বা ক্লিক যেটা বলি, আমরা আগে বোঝার চেষ্টা করি একটু ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি এখান থেকে ধরেন যেতে হবে ক্যাম্পেনে, ক্যাম্পেন। এটা আমরা অ্যাডস রান করেও দিতে পারবো এবং অ্যাডস শুরু করার সময়ও দিতে পারবো। এই সিলেক্ট করে সেটিং এ যদি যাই, আচ্ছা, আরে বাবা নেটওয়ার্ক ছোট করে নি। একটু আসতে দিয়ে। আচ্ছা, দেখেন এইখানে আমার বিডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে ম্যাক্সিমাম ক্লিক। দেখেন এখানে যদি আমি আমার বিডিং এ আমি ক্লিক করি, দেখেন কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, ইমপ্রেশন শেয়ার, এই ধরনের বিডিং দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথমে যদি একটু ভিডিও দেখছেন, সাউন্ড নেই। আচ্ছা, আমার কি ইয়া শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে, ভয়েস শোনা যাচ্ছে? জি ভাই, আমার সুন্দরভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে এটা আপনার প্রবলেম, আপনার ভলিউম দেখেন কোথাও অফ করা আছে। আচ্ছা, দেখেন এখানে আমাদের কিছু বিডিং আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? ক্লিক। তুমি কি গুগলকে, মানে যদিও এখানে ক্লিক করা মাত্র গুগল টাকা কেটে নিবে, বাট তারপরেও গুগল কিছু কন্ডিশন দিয়েছে। যেমন ধরো ক্লিক, এখানে কেউ ক্লিক করা মাত্র তোমার টাকা কেটে নিবে, এই ধরনের তুমি বিডিং ইউজ করতে চাও? আচ্ছা, এখন এখানে আমাদের বিডিং ক্লিক কখন ইউজ করা উচিত? যেমন ধরেন কিছু বিজনেস আছে যেগুলো ধরেন এর আগে আলোচনা করেছিলাম, যেমনটা ধরেন যে কি লাক্স সাবান, তাদের মেন টার্গেট কি? যে তাদের প্রোডাক্ট সম্বন্ধে মানুষ জানুক, যে এই সাবান ব্যবহার করলে মানুষ ফর্সা হয়ে যায়। এরপরে ধরেন যে কিছু কিছু বিজনেস আছে যেগুলো তাদের আলটিমেট গোল হইলো তাদের বিজনেস সম্বন্ধে মানুষ জানুক, এই মুহূর্তে তাদের সেলের দরকার নাই। বা ধরেন একটা নতুন বিজনেস আপনি লঞ্চ করছেন, তখন ওই বিজনেসের জন্য আপনি কি যদি সরাসরি সেল ধরনের অবজেক্টিভ দিয়ে চালান, তাহলে মানুষ কিনবে না, কারণ আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষ জানে না। তখন কি ওয়েবসাইট ট্রাফিক অথবা ধরেন যে আপনার অ্যাওয়ারনেস টাইপ, এই ধরনের ক্যাম্পেইন যখন আমরা করব, তখন সাধারণত আমরা এখানে ক্লিক বিডিংটা ইউজ করব। এরপরে দেখেন বলে দিছে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক। দেখেন এখানে তুমি তোমার লিমিট করে দিতে পারবা যে
এই ক্লিকের জন্য তুমি আমার থেকে এই $2 বেশি কাটতে পারবা না। এটা আপনি কি দিবেন? আন্দাজি আন্দাজি দিবেন? না। কিভাবে দিবে? আমরা নেক্সট কিওয়ার্ড ক্লাসে শিখব। তো এখানে ধরেন আপনার ধরেন ওই ধরনের যদি বিজনেস হয়, তাহলে আমরা এখানে কি ইউজ করব? ক্লিক। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আছে হলো কনভার্সন। কনভার্সন কি? যখন আপনি মানে এই বিডিংটা মানে কি জানেন? মানে হলো গুগলকে একটু মানে লাড়াচাড়া করে দেওয়া আর কি। যে গুগল যদিও প্রত্যেকটা অ্যাড ক্লিক বেজি টাকা কাটবে। ধরেন আপনি ক্লিক করা মাত্র গুগল আপনার থেকে টাকা কেটে নিবে, সেটা আপনার সেল হোক অথবা না হোক, গুগল ক্লিক বেস টাকাই কাটে। বাট এই বিডিংটার মাধ্যমে গুগলকে বোঝানো, একটু গুগলকে খোঁচা দেওয়া, মানে গুগলকে হলো একটু লাড়াচাড়া করে দেওয়া যে তুমি আসলেই আমার অ্যাডটাকে এইভাবে অপটিমাইজ করো। তো যদি আমার এখানে কনভার্সন আমি দিই, কনভার্সন মানে কি? মানে কনভার্সনটা কি? এক কথায় কনভার্সনটা হইলো আপনার যে আলটিমেট গোল, কোন ইউজার যদি আপনার ওই গোল মানে আহ, অনুযায়ী মানে আপনার চাহিদা সম্পন্ন হয়ে যায়, তাহলেই সেটা কনভার্সন। যেমন ধরেন ইজি ফ্যাশনের আলটিমেট গোল কি? তার প্রোডাক্ট সেল করা। তাহলে এসে কেউ যদি এখানে একটা প্রোডাক্ট পারচেস করে, তাহলে এই কোম্পানির জন্য একটা কনভার্সন পাওয়া। এরপরে ধরেন ওয়েবসাইট এই ইজি আপারের এই কোম্পানির আলটিমেট গোল কি? কেউ একজন তার ইনফরমেশন, আর এখানে ইনফরমেশন গুলো আহ এখানে কেউ একজন এসে তোমার এই ইনফরমেশন গুলো দিয়ে চলে যাক। তাহলে কেউ যদি এখানে এসে এই তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, সাবজেক্ট এখানে একটা মেসেজ করে, এখানে যদি সেন্ড মেসেজ করে দিয়ে যায়, যদি সেন্ড মেসেজ করে, তাহলে দিন শেষে এই কোম্পানির জন্য বাস একটা কনভার্সন হয়ে গেল। তাহলে এক কথায় কোম্পানির আলটিমেট গোল অনুযায়ী যে কনভার্সনটা হবে, সরি, যে কাজটা হবে সম্পন্ন হবে ইউজার দ্বারা, যদি ওই কম মানে এক মানে আপনার কোম্পানির যে গোল, কোন ইউজার দ্বারা যদি ওই গোলটা ফ্লাপ হয়, সেটাই ওই কোম্পানির জন্য এক একটা কনভার্সন। তাহলে আপনি তাকে গুগলকে কি বলে দিলেন? তুমি আমার কাছ থেকে টাকা কাটবা পার কনভার্সনের জন্য। তাহলে মানে ওই যে বললাম গুগলকে একটু লাড়াচাড়া করে দেওয়া। তাহলে যখন আপনি এখানে ক্লিক দিয়ে রাখবেন, যখন এখানে বিডিংটা ক্লিক দিবেন, তখন গুগল একটা ওই ধরনের ইউজারের কাছে নিয়ে যাবে যে ইউজাররা কি এই ঈদে বা যে ঈদ গেল বা পোশাক ধরেন খুঁজতেছে যে ভালো কোনটা, স্ট্রাগল মানে ওইটার পিছে একটু আহ খোঁজ খবর নিচ্ছে, মানে দেখতেছে কোনটা ভালো, কোন কোন ব্র্যান্ডেরটা ভালো। অথবা ধরেন যে যদি তার এই নিশ হয় এই ধরনের, যে সে একটা গুগল আর্টস এর সার্ভিস নিবে, সে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজতেছে। গুগলের কাছে এই ডাটাও আছে যে এই মুহূর্তে কারা লার্নিং এর উপর আছে ওই প্রোডাক্টের উপর। আপনার প্রোডাক্ট যদি ডগ ফুড হয়, তাহলে ওই আপনি যখন এখানে ক্লিক করে দিবেন, হয়ে গেল রে ভাই, যখন আপনি এখানে ক্লিক দিবেন, আপনার অ্যাডটা ওই ইউজারের কাছেই নিয়ে যাবে যে ইউজারটা এই মুহূর্তে ওই প্রোডাক্টের উপর লার্নিং মোডে আছে। আচ্ছা, এরপরে যখন আপনি একটু খোঁচা দিয়ে এখানে কনভার্সন দিয়ে দিবেন, তখন কি গুগল আপনার টাকা কি কনভার্সন হওয়ার পরে মানে কেউ এসে আপনার ওয়েবসাইটে পারচেস করলো তারপরে কাটবে? কাটবে না। গুগল কি করবে? এই ক্লিক বেস টাকাই কাটবে। কিন্তু আপনি যখন এখানে গুগলকে একটু লাড়া দিয়ে দিচ্ছেন যে তুমি আমাকে একটা কনভার্সন দাও, আমি বিডি একটু লাড়াচাড়া দিয়ে দিলেন, তখন গুগল ওই ইউজারের কাছেই নিয়ে যাবে এই মুহূর্তে যারা এই প্রোডাক্ট গুলো কেনার জন্য অস্থির, অথবা গুগলের কাছে এই ডাটাও আছে যে এই প্রোডাক্ট গুলো কোন ব্যক্তি এই মুহূর্তে কেনার জন্য প্রস্তুত।
বা এই মুহূর্তে কিনবে, কিভাবে জানবে? এটা গুগলের ডাটা অনুযায়ী জানবে। আমরা এর আগে যতটুকু ডাটা নিয়ে ক্লাস করাইছিলাম, গুগল আমাদের কিভাবে ডাটা নেয়, এবং আরো যখন আমরা রিপোর্টের ক্লাসগুলো করব আরো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমরা যখন বিডিং স্ট্র্যাটেজি এখানে কনভার্সন দিব, তখন আপনার একটা গুগল ওইভাবেই অপটিমাইজ করবে, ওইভাবেই। তখন আর ওই ওই ভাই সাউন্ড করেন না কেউ, হ্যাঁ? আপনার প্রোডাক্টটা ওই ইউজারের কাছেই নিয়ে যাবে যখন এখানে ক্লিক দিব, যে যারা আসলে ওই প্রোডাক্টটা এই মুহূর্তে লার্নিং মোডে আছে, প্রোডাক্টটা নিয়ে আলোচনা করতেছে, প্রোডাক্টটা বারবার দেখতেছে বা কেনার সম্ভাবনা আছে। যখন আপনি এখানে কনভার্সন দিবেন, তখন গুগল আপনার অ্যাডটাকে ওইভাবে অপটিমাইজ করবে। এই মুহূর্তে এই প্রোডাক্টটা কেনার জন্য কে অস্থির, অথবা এই মুহূর্তেই কিনে ফেলবে, এ ধরনের ইউজারের কাছে তখন আপনার এই অ্যাডটা নিয়ে যাবে। আচ্ছা, এরপরে যেমন ধরেন আরেকটা আছে কি, কনভার্সন ভ্যালু। এখন কথা হইলো, আমরা যখন এই মুহূর্তে প্রোডাক্টটা বুঝতে পারলাম যে কনভার্সন বিডিং দিলে কি হবে, এই মুহূর্তে যারা প্রোডাক্টটা কিনবে তাদের কাছে গুগল ওইভাবে একটা অপটিমাইজ করে একটা তাদের সামনে নিয়ে যাবে। কিন্তু ভাই, কনভার্সন ভ্যালু কি? তাহলে আমরা যখন কনভার্সন ভ্যালু বিডিং ইউজ করব, তখন তাহলে গুগল কিভাবে তাদের কাছে নিয়ে যাবে? এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ, এগুলো রাগের প্যাসেজ, ধরেন আপনার একটা প্রোডাক্ট প্রাইস হলো $10। তো ধরেন আমরা একটু দিলাম $10। এখন এই প্রোডাক্টটার ভাই আপনি কি করলেন, একটা যে কোনো হাউস থেকেই তো কিনতে হবে আপনাকে। ধরেন আপনি কি করলেন, ঢাকা বাবুবাজার মিটফোর্ড থেকে প্রোডাক্ট নিয়ে এসে এটা মার্কেটে সেল করতেছেন, অথবা ধরেন কোনো গার্মেন্টস থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনি সেল করতেছেন। তাহলে এটার একটা কেয়ারিং খরচ আছে না ভাই? আছে। যেমন ধরেন আমরা এটাতে ধরে নিলাম কেয়ারিং খরচ $2। এরপরে ধরেন এইটার জন্য আপনার একটা স্টোর ভাড়া আছে, আপনি যেখানে স্টোরে রাখবেন, এবং এটার জন্য ধরেন যে আপনি একটা লোক রাখছেন, তার স্যালারি, অথবা ধরেন আপনার স্যালারি, ধরেন এখানে আপনার খরচ হচ্ছে $3। এরপরে ধরেন আপনার অ্যাড, আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, আপনার বিজ্ঞাপন দিতে একটা করে প্রোডাক্ট সেল করতে, ধরেন সাপোজ ধরে নেন একটা করে প্রোডাক্ট সেল করতে আপনার খরচ হচ্ছে $5 বা $4 পার প্রোডাক্টে। তাহলে দেখেন এই প্রোডাক্টের প্রাইস দাঁড়াইলো কত? $10, $12, $15, $19। তাহলে এই প্রোডাক্টটার কস্ট যে দাঁড়াইলো $19। এখন আপনি এটা সেল জেনারেট করতেছেন ধরেন $17, কারণ আপনার এই প্রোডাক্টটা মার্কেটে $17 উপর মানুষ কিনবে না, কারণ আপনার কম্পিটিটর যারা আছে বা আপনার প্রোডাক্টের সেল ভ্যালু $17। তাহলে এই বিজ্ঞাপন চালাইতে যে ভাই আপনি পার কনভার্সনে, পার সেলে কি লস করতেছেন না লাভ করতেছেন? লস 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 হচ্ছে। কয় ডলার করে লস হচ্ছে? মানে আপনার টোটাল $2 কস্ট হচ্ছে কত? $19। আপনি প্রোডাক্টটা $2 লস। রেভিনিউ পাচ্ছেন $17, সেল ভ্যালু পাচ্ছেন $17। তাহলে এখানে আপনার কি হলো ভাই? $2 করে পার কনভার্সনে লস হচ্ছে। তাহলে আপনি তখন কি করবেন? এখানে যখন আপনি এইখানে এই কনভার্সন ভ্যালু বিডিংটা দিয়ে গুগলকে একটু লাড়াচাড়া করে দিবেন, তখন গুগল আপনার একটা ওইভাবে অপটিমাইজ করবে যে আমি ধরেন এই প্রোডাক্ট কিনতে যে আমি দেখেন একটা প্রোডাক্টের ভ্যালু কত? ধরেন এটা
এই একটা প্রোডাক্টের ভ্যালু কত? $24। এখন আমি যখন ভাই অনলাইনে এই প্রোডাক্টটা কিনতে গেছি, একটা প্রোডাক্ট কিনলাম। এখন এইখানে ধরেন যে সুমন ভাই যখন কিনে তখন এরকম একসাথে 4টা প্রোডাক্ট কিনে, তাহলে 4টা প্রোডাক্টের দাম কত হবে ভাই? 10,000 টাকা। 5টা প্রোডাক্টের দাম কত হবে? 10,000 টাকা। এখন আমি যখন একটা প্রোডাক্ট কিনি তখন কিনি কত? 2,000 টাকা। আর যখন এই সুমন ভাইয়ের মতো বড় লোকরা যখন শপিং করে তখন কিনে কত? 2,000 টাকা বা ভাই আমি গরিব দশ মানুষ, কি কর না দশ এখন। হাজার টাকা তাহলে কি হলো? গুগলের কাছে এই ডাটাটা আছে যে এই গুগলে বা অনলাইন প্ল্যাটফর্মে ফকিন্নি কাস্টমার কারা আর খুব বড় লোক কাস্টমার কারা। মানে আমার মতো কাস্টমারকে আরেকজন, যে ধরেন সুমন ভাইয়ের মতো কাস্টমার, এই ডাটা গুগলের কাছে খুব সুন্দর আছে যে যারা একবার যদি আপনার পার্সেস কনভার্সন করে, পার কনভার্সনে তার রেভিনিউ দাঁড়ায় $10,000। আবার কারো পার কনভার্সনে রেভিনিউ জেনারেট হয় $10,000। যেমন আমি যদি এইখানে ক্লিক করে এই ওয়েবসাইট থেকে 5,000 প্রোডাক্ট কিনি, তারপরেও গুগল যে টাকাটা কেটে নিবে। আবার কেউ এইখানে ক্লিক করে এসে $500 প্রোডাক্ট যদিও কিনে, তাহলেও সেই টাকা কেটে নিবে। কেন কেটে নিবে ভাই? গুগল কিন্তু এই কনভার্সন অনুযায়ী টাকা কাটে না, যে তুমি কত ডলার সেল করলা, তুমি কত টাকা সেল করলা, ওই অনুপাতে তোমার থেকে টাকা কেটে নিবে। গুগল কিন্তু এইভাবে কখনো টাকা কাটে না। গুগল কি কাটে? হয় ক্লিক বেস, না হয় ইমপ্রেশন বেস। ইমপ্রেশন বেস কি আমরা একটু পরে আসতেছি। তাহলে এখানে আমরা ধরেন বুঝলাম যে আমি ইউজার এখানে ক্লিক করে $2 কেটে নিল। ধরেন কত ডলার কেটে নিল ভাই? $3 কেটে নিল। তো টোটাল কস্ট দাঁড়ায় গেল কত? উনি যে আমার এখানে সেল জেনারেট হলো $17। এখন পার ক্লিকের জন্য যখন $4 কেটে, আমি যখন এরকম এখানে আমি কিনলাম কত? $500, $500। এখন আরেকজন যে কিনলো $5,000, তাহলে আমার থেকে কয় গুণ বেশি? 10 গুণ বেশি। তাহলে আমার $500 খরচ করতে যেও আপনার খরচ হলো $4, আবার $5,000 খরচ করতে যেও আপনার খরচ হলো $4। কারণ কি? গুগল ক্লিক বেস টাকা কাটে। তো এখানে তখন যখন আপনার এভাবে লস হইতে থাকবে, তখন যদি আপনি গুগলকে এইভাবে একটু লাড়া দিয়ে দেন, ভাই তুমি ক্লিক বেস না, কনভার্সন না, তুমি কনভার্সন ভ্যালু, তুমি ভ্যালু বাড়াও, আমার রেভিনিউ বাড়াও, তখন গুগল একটাকে ঠিক ওইভাবে অপটিমাইজ করবে যাদের টাকা বেশি, যারা একবার কনভার্সন করলেই ওরকম 2-4-500 2-4-5 হাজার টাকার পারচেস করে ফেলে। আমার মতো এই $400-500 পারচেস করে না। আচ্ছা, তো তখন আমরা এখানে কনভার্সন ভ্যালু ইউজ করতে পারবো। এখন কথা হলো, এটা তো ভাই বললাম আমরা ই কমার্সের জন্য। এখন যদি আপনার লিড ফর্ম হয়, যে আপনার যদি লিড দরকার, এই ধরনের কনভার্সনে কি হয়? তাহলে ভাই এখানে কোনো কথা নাই, ডাইরেক্ট আমাদের এখানে ক্লিক বেস করতে হবে অথবা কনভার্সন বেস আমরা করতে পারি। আচ্ছা, তো এই মোটামুটি আপনার এই ম্যানুয়ালি আসলো। এরপরে আমরা আরো একটু আসি। দেখেন এখানে একটা কথা আছে, বিডিং আছে, সেটা হলো টার্গেট আরওএস। সাউন্ড করেন না ভাই। আচ্ছা দেখেন, সেট এ টার্গেট রিটার্ন আর ও এস, এই যে রিটার্নের আর, অনের এ, অ্যাড এর এ, স্পেডের এস। এই আরওএস যখন আমরা এই যে কনভার্সন ভ্যালুটা ইউজ করব, তখন আমরা এখানে তাদেরকে যদি মানে টার্গেট আরওএস বিডিংটা, এই যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এই জিনিসটা ইউজ করতে পারবো। যেমন 4% বা ধরেন 5%। আচ্ছা, 5%। কি 5% ভাই? যে তুমি আমার যত টাকা খরচ করবা তার থেকে 5 ডবল আমাকে রিটার্ন এনে দিতে হবে। তুমি গুগলকে এমন ধরনের একটা চ্যালেঞ্জ করতে পারবা, ঠিক আছে? একটু ভাই, তারেক ভাই, তারেক ভাই,
তুমি গুগলকে এই ধরনের একটা চ্যালেঞ্জ করতে পারবা, কিন্তু এর শর্ত হলো, দেখেন বলে দিছে, বিফোর সেটিং এ টার্গেট ROS wait until the account that setup conversion tracking has received at least 5 conversion at least 30 days। আচ্ছা, এখন এখানে বলে দিচ্ছে যে তোমাকে 30 ডেজে মিনিমাম অ্যাটলিস্ট 15টা ইউনিক কনভার্সন লাগবে তোমার ওয়েবসাইটে। এই ডাটা যেমনটা বললাম যে আমরা যদি কনভার্সন ভ্যালু ইউজ করি, তাহলে গুগল কিভাবে বুঝবে যে আমার এই ওয়েবসাইটের কনভার্সন কি হলো বা কয়টা কনভার্সন হলো? এই জন্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শেখা লাগবে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ শিখবো। তো এইভাবে আমরা ধরেন যে এখানে এই গুগলের থেকে রিটার্নও নিতে পারি যদি তার এই ডাটাটা থাকে। আচ্ছা, আসেন আসেন। হ্যাঁ, কি বললেন ভাই? কিছু বললেন ভাই, বলেন। হ্যালো, দেখেন, আহা, রেজাউল ভাই, হ্যাঁ হ্যাঁ। কি বিষয়? জি বললেন। এই, কিছু বলবেন আপনি? না না, আমি শুনতেছি, দেখতেছি, কিছু বলবো না, তাহলে মিউট দিয়ে দেন, হ্যাঁ। ক্লাস করতেছি আমি। আচ্ছা, তাহলে আমরা ম্যানুয়াল সিপিসিটা বুঝলাম। এরপরে ধরেন আমরা এইখানে এই ম্যাক্সিমাম ক্লিকটা আমরা তো এই যে দিয়ে দিলাম, এইভাবে দিতে পারবো। ম্যাক্সিমাম কনভার্সনটাও বুঝলাম। আচ্ছা, ইনহ্যান্স সিপিসিটা একটু বোঝার চেষ্টা করি। ইনহ্যান্স সিপিসিটা কি ভাই? যেমন ধরেন আপনি, দাঁড়ান, এটা না, ক্যাম্পেইন, সেটিং কই ভাই? ক্যাম্পেইন, ক্যাম্পেইন সেটিংস।
আচ্ছা, এই ম্যানুয়াল সিপিসি দেখেন, আমরা যখন এখানে ম্যানুয়াল সিপিসিটা ইউজ করব, এখানে একটা কথা দিয়ে দিছে গুগল, অপটিমাইজ ফর ইওর কনভার্সন, অপটিমাইজ ফর ইওর কনভার্সন ভ্যালু। দেখেন এখানে ম্যানুয়াল সিপিসি দেওয়ার পরও বলে দিছে হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্স সিপিসি। এখানে আমরা যদি এটাতে টিক মার্ক না দেই, তাহলে কি হইলো, আপনি গুগলকে বেঁধে দিলেন যে ভাই পার ক্লিকের জন্য তুমি আমার থেকে $2 বেশি কাটতে পারবা না। তো এখন এখানে যে শুধু আপনি টাকা বেশি দিলেই এখানে ফার্স্ট পেজে আসবে, অ্যাবসোলিউট টপে আসবে, বিষয়টা কি এরকম? কথা বলেন। না না, এমন না ভাই, এমন না। এমন না, আপনার ওভারঅল স্কোয়ার স্কোরের উপর আসবে। এখন আপনি যখন গুগলকে বেঁধে দিলেন ভাই তুমি পার ক্লিকের জন্য $2 বেশি আমার থেকে কাটতে পারবা না, এখন কোনো এক সময় এই কিওয়ার্ডে আপনার একটা 4 নম্বরে আসতেছে, দেখা গেল আর পাচ্ছেন ভাই আর দচ্ছেন 100 সেনে $1। এখন আর দচ্ছেন এর থেকে যদি আপনি বিডিং, কেমন বিডিং, যে 10,001, 10,002, 10,002, 3 এরকম করে যে ডাকে আসে, এখন যখন এখানে এই অকশন প্রসেসে ডাকে আসলো যে এর থেকে ভাই আপনার আর 10 সেন্ট, মাত্র 10টা সেন্ট যদি বেশি খরচ করতে পারতো, যদি গুগলকে এই ফ্লেক্সিবলটা দিতেন, তাহলে আপনার একটা এখানে আসতো। 10 সেন্টের জন্য গুগল আপনার একটা এইখানে আনতে পারতেছে না, এইখানে থেকে যাচ্ছে। তখন হইলো কি ভাই, গুগল ওই যে আপনি গুগলকে বেঁধে দিছেন যত যাই হোক তুমি $2 বেশি আমার থেকে কাটতে পারবা না, কিন্তু যখন এইখানে এই ইন এই ইনহ্যান্স সিপিসিটা চালু করে দিবেন, তার মানে কি যে দেখেন, ম্যানুয়ালি রেজাল্ট লোয়ার পারফরমেন্স ইওর বিডিং হেল্প ইমপ্রুভ রেজাল্ট, মানে এখানে তুমি একটা তুমি তুমি ম্যানুয়ালি বসাইলা যে কি গুগল তুমি $2 বেশি কাটতে পারবা না, আবার এখানে একটু গুগলকে খোঁচা মাইরা দিলা কি, যে যদি তোমার প্রয়োজন অনুযায়ী তুমি আমার থেকে ইনহ্যান্স $2 থেকে তুমি 10 সেন্ট কমও কাটতে পারো, 10 সেন্ট বেশিও কাটতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী। তাহলে তখন কি হলো বিষয়টা, যে তুমি ম্যানুয়ালিও দিলা, তুমি হাতেও রাখলা, লিমিট করে দিলা, আবার গুগলকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলা যে তুমি যদি তোমার প্রয়োজন হয় যে আমার একটা এই অপশনের টপ পেজে আনার জন্য আমার যদিও আমি $2 লিমিট করে দিছি, তুমি আর $5 5 সেন্ট অথবা 10 সেন্ট 20 সেন্ট তুমি বেশি কাটতো, কিন্তু তারপরও একটা তুমি টপে দেখাও। তখন কি হবে, এই যে আপনি তাকে একটু ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলেন, ইনহ্যান্স করে ইনক্রিজ করে দিলেন, এই জন্য গুগল তখন আপনার একটা 10 সেন্ট বেশি কেটে এই একটা অ্যাবসোলিউট টপে দেখাবে। তাহলে আমাদের যদি নতুন বিজনেস হয়, ডাটা কম থাকে, আমরা যদি ম্যানুয়ালি চালাবো বাজেটটাকে লিমিট করার জন্য, কিন্তু আমরা এই ইনহ্যান্সটা চালু করে দেব। কথা কি বুঝতে পারলেন ভাই? আচ্ছা, এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কথা বলে না। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, এখন দেখেন ম্যানুয়াল সিপিসিটা আমরা বুঝলাম, কস্ট পার ইমপ্রেশন আরেকটা কি ভাই, ইমপ্রেশন বেস। যেমন ধরেন আপনি কোনো একটা অ্যাড, আমরা যদি একটু ধরেন ইউটিউবে যাই,
ইউটিউবে যে যেমন ধরেন আপনি এখানে একটা দিলেন যে আমি একটা দেখতেছি, যেমন ধরেন দুষ্ট কোকিল না, আচ্ছা আমরা এটাতে একটু বিলানে যাই দেখি। Build your website today with GoDaddy Web আচ্ছা, Hosting Cloud. Faster load times are great for busy এখন businesses. এখানে More speed. Now with free domain plus SSL certificate included. আপনি Trust your এক site দিলেন, with একটা গানে GoDaddy. ক্লিক করলেন, তারপর আপনার এখানে একটা দিল। এখন আপনি Learn এই more at একটা GoDaddy.com. এখানে দেখলেন, তার মানে কি হলো, গুগল আপনি একটা ভিউ করলেন, গুগল টাকা কেটে, মানে আপনার ভিউ দরকার, আপনি তাদেরকে ভিউ এখানে একটা অ্যাড দেখাইলেন, যে কারো দরকার একটা ভিউ হইলো, আপনি গুগলকে টাকা দিলেন, এটা এক ধরনের অ্যাড। এখন তখন আপনার সেই ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে বিসিপিএম বিডিংটা ইউজ করতে পারবো গুগলকে খোঁচা দিয়ে। এখন এমন হইলো, ধরেন আমরা একটু দিলবার দিলবারে যাই, আসলো না। আচ্ছা, আরেকটা ভালো একটু পপুলার সং বলেন তো কেউ ভাই, ধরেন সাকি সাকিতে যাই। হ্যাঁ, আচ্ছা, দেখেন এইখানে আপনি কি গান দেখবেন, এই যে এই নায়িকার নাম নোরা ফাতেহি। এখন আপনি, আপনার ইচ্ছা হয়েছে আপনি নোরা ফাতেহির এই সাকি সাকি গানটা দেখবেন। আমার মতো এরকম কত 805 মিলিয়ন 618 মিলিয়ন লোক সার্চ, এখানে সার্চ করে, তো এর মধ্যে থেকে ধরেন অর্ধেক লোকের কাছে রিকমেন্ড ভিডিওতে আসছে, অর্ধেক লোক সার্চ করে গানটা বের করছে। কিন্তু দেখেন এখানে কি ভাই, বেবি মনস্টারের একটা সং, এই যে স্পন্সর লেখা আপনার সামনে অ্যাড দেখায় দিল। তাহলে কি হলো, আপনি গান দেখতে চাইলেন কি সাকি সাকি, এখন এই গানটার জন্য এই সংটা আপনার কাছে ভাই ভিউ হইল না। তো আপনি যখন এই ধরনের বিজ্ঞাপন চালাবেন, তখন যদি আপনি এই কস্ট পার ইমপ্রেশন বেস গুগলকে খোঁচা দিয়ে দেন, তাহলে কি হইলো, এই যে 3 মিলিয়ন 4 মিলিয়ন লোক আপনার সাকি সাকি গানটা দেখ মানে দেখার জন্য সার্চ করলো, বাট এই একটা ইমপ্রেশন পাইলো, কিন্তু কেউ দেখলো না। তো তখন যদি আপনি এই ধরনের অ্যাডে এই বিসিপিএম বিডিংটা চালায় দেন, তাহলে কি হলো, এই যে লোকগুলো আমি দেখবো কোনটা হয়, নোরা ফাতেহিরে দেখবো, তো আমার সং দিয়ে দিল, এখানে অ্যাড চালায় দিল তখন মানে একটা হলো যে জোর করে দেখাচ্ছেন এখানে, আমি দেখবো ভাই সাকি সাকি সং, আপনি বেবি মনস্টারের সং এনে দিয়ে দিচ্ছেন। তাহলে তখন কি হলো, এই জন্য গুগল একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছে, বা আপনার রিকোয়ারমেন্ট দিয়েছে যে তুমি ভিউয়েবল কস্ট পার ভিসিপিএম ভিউয়েবল কস্ট পার ক্লিক বিডিং ইউজ করো। তখন তুমি এখানে এই সাকি সাকি লেখো বা যাই লেখো, যত ধরনের তুমি এই সং ইউজ করো না কেন, মানে তুমি সার্চ করো না কেন, এখানে যখন বিজ্ঞাপন দিবে, যদি কেউ তোমার এই সঙ্গে এইভাবে ক্লিক করে মিনিমাম 30 সেকেন্ড ভিডিও না দেখে, তাহলে গুগল তোমার থেকে টাকাটা কাটবে না। কথা কি বোঝা গেছে? এই যে আমি দেখতেছি এইভাবে যদি আমি একে না দেখি, এই বেবি মনস্টারের ভিডিওটা যদি না দেখি, যতই আমি ভিউ দেই, তাহলে গুগল আমার থেকে টাকা কাটবে না। এরপরে যেমন ধরেন আরো একটু যদি ইয়া দেন, একটু বলেন তো, আর একটু পপুলার সং বলেন তো কেউ একজন, বলেন। কেউ হিন্দি সং দেখেন না ভাই? ধরেন যে, আরে কি সং দিই, উম, আচ্ছা কি সানজিরে, আচ্ছা ধরেন আমি এই সংটা দেখবো, না আপনার এখানে অ্যাড দিল না। আর একটু যদি সার্চ দেই, না আর একটু ভালো ট্রেড, মানে যেটা চলে এই ধরনের সং লাগবে। হ্যাঁ,
যেমন ধরেন এই ইয়া ভাই, তারেক ভাই, আরে কেউ হিন্দি সং দেখেন না ভাই? আচ্ছা ধরেন আমরা এই যে এই সংটা দিতে পারি, তুঝে আরে বাবা, এখন আবার অ্যাড দেন না, ধরে ফেলছে। আচ্ছা ধরেন ধরেন আমরা এই সংটা দেখবো। না জানাবে, হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা ধরেন যে আসলে অনেক সময় আমরা এরকম হয় না যে আহ, একটা গান সার্চ দিছি, ওই যেমন এর আগে দেখাইলো আরেকটা অ্যাড চলে আসছে, হ্যাঁ, মেরা প্যার গায়াটা দেখি। বাহ, আচ্ছা যাই হোক, আমরা সাকি সাকিতেই যাই, ওটাতে যেহেতু অ্যাড দেখাচ্ছে। আচ্ছা এটা আমার ধরে ফেলছে, এই ব্রাউজারটা ধরে ফেলছে, যার কারণে অ্যাড দেখাচ্ছে না। দেখেন আমরা যদি একটু এটাতে যাই, মানে বুঝছে যে আমরা একটু ফাইজলামি করতেছি আর কি, হ্যাঁ। আরে বাবা, আচ্ছা যাই হোক, এখন এখানে দিচ্ছে না, আমার এই ব্রাউজারটাকে ধরে ফেলছে যে আমি আসলে একটু ফাজলামি করতেছি। তো যাই হোক, যখন আমরা এখানে সার্চ দেই, দেখেন এই যে যেমন এর আগেরটা আসছিল যে একটা আরেকটা সং এর এখানে অ্যাড দেখায় দেয়। বাবা রে বাবা, এখন আবার দেখায় না। যাই হোক, তাহলে ওই ধরনের আপনার যখন এখানে ধরেন যে চলে আসবে একটা অ্যাড, চলে আসবে যে আপনি একটা ইয়া দিচ্ছেন, জোর করে আমি আরেকটা দিচ্ছি, তাহলে ওটাতে কি হচ্ছে, আমার অনেক ভিউ পাচ্ছে, কিন্তু আমরা ওইটাতে যদি ক্লিক না করি, মানে ওই সংটা যেন যদি কেউ না দেখে, শুধু ভিউ এর জন্য যেন আহ টাকা না কাটে, এই ধরনের আমরা আপনারা একটু সার্চ দেন ভাই, তাহলে বুঝবেন আর কি। ওই ধরনের অ্যাড এর ক্ষেত্রে আমরা এই ভিসিপিএম টা, ভিউয়েবল কস্ট পার ক্লিকটা ইউজ করতে পারবো বা ইউজ করব। এরপর আমরা টার্গেট ইমপ্রেশন শেয়ার, টার্গেট পেজ শেয়ার, এই জিনিস দুইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আচ্ছা, এরপরে আমি এখানে একটা ডক্স দিয়ে রাখছি, হ্যাঁ, এই জিনিস টার্গেট সিপিএ কি জিনিস, টার্গেট আওয়ারস কি জিনিস, এই যেমন ধরেন যে আপনি $20 সেচ করে যে মোটামুটি 100 গুণ 100% ROS তো নিতে পারবেন, এগুলো যে হোয়েন কনভার্সন, মানে ডিটেলস এখানে একটা শক করা আছে। এটার মেন কি কি থাকতে হবে, যে 15 দিনে 30 দিনে 15টা রিয়েল কনভার্সন থাকতে হবে, ম্যাক্সিমাম কনভার্সন, এই যে তারপরে ইনহ্যান্স কনভার্সনের এই বিষয়গুলো একটু পড়ালেখা করে নেবেন। এই ডক্সটা আমি শেয়ার করে দেবো, একটু পড়ালেখা করলে বুঝতে পারবেন। আচ্ছা, ম্যাক্সিমাম ক্লিক, এই যে হোয়েন ইওর গোল, ইয়া অটোমেটিকলি, এগুলো এগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, তারপরে যে ভিসিপিএম, কস্ট পার ভিউ, এই জিনিসগুলো
এই যে ধরেন এই যে আপনি যখন বিসিপিএমটা সিপিপিটা ইউজ করবেন, তখন এই যে মিনিমাম 30 সেকেন্ড ওই ভিডিওটা দেখতে হবে, তারপরে গুগল আপনার থেকে টাকা কাটবে। এই বিষয়গুলো নিয়ে একটু পড়ালেখা করে নেবেন ভাই, হ্যাঁ। আমার কথা শুনতে পাচ্ছেন? না বুঝলো ভাই, আপনার কথা শুনতে পারি নাই। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা এখানে ছক দিয়ে দিয়েছি বিট স্ট্র্যাটেজির। কখন তোমার গোল অবজেক্টিভ কি হবে, মানে তোমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি হবে এবং বিট স্ট্র্যাটেজি কি হবে। এরপরে তুমি কোন ক্যাম্পেইন টাইপ চালাইলে এ ধরনের মানে কোন বিট স্ট্র্যাটেজিটা তোমার ইউজ করা উচিত। তারপরে তোমার ওয়েবসাইট যদি অবজেক্টিভ হয় তুমি কি ধরনের বিডিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারবা, ওইটার ক্যাম্পেইন টাইপটা কি হবে, সেলস এর জন্য তুমি কোন টাইপ ইয়ে করতে পারো, লিডের জন্য। তো এ ধরনের এই শখটা একটু খুব ভালোভাবে ভাই পড়াশোনা করে নেবেন, বুঝতে পারলেন? এই ধরনের এই শখ গুলো একটু আমি শেয়ার করে দিব, পড়ালেখা করে নেবেন। আচ্ছা, এরপরে যেমন ধরেন আমরা একটু বলেছিলাম এই জিনিসটা, যদিও এর আগের ক্লাস মানে পরের ক্লাসে, তারপরে একটু টাচ করে দেই। যেমন আমাদের সব সময় কিওয়ার্ড নেওয়া উচিত হলো বাইং মোটিভ, বাইং। এর মধ্যে যদি ওই কিওয়ার্ডের মধ্যে শপ নাও থাকে, বাই নাও থাকে, তারপরে লার্ন মোর, ডিসকভার, সাইন আপ, অর্ডার নাও, এ ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে, ওই ইয়াটা মানে ওই ইমেজ এক্সটেনশন আর কি, আমরা কিওয়ার্ডে না যাই তাহলে বুঝতে সুবিধা হবে। যে আমরা ধরেন এই ধরনের কল টু অ্যাকশন ইউজ করতে পারি। যেমন তুমি একটা অ্যাড দিলা, আমার পছন্দ হইলো কিছুদিন আগে, আমি একটা ওই যে দরজার নিচ দিয়ে যে এসির বাতাস বা কোনো ময়লা ভিতরে না ঢুকতে পারে এই ধরনের একটা কি যেন পাওয়া যায়, ওটা ওই যে অ্যাড দেখছি আর কি। তো ফেসবুক থেকে গেলাম ওর ওয়েবসাইটে, যে ওর শপ নাও বাটনই খুঁজে পাই না। পরে আর ওইখান থেকে আমি প্রোডাক্টটা কিনি নাই। তো এ ধরনের কিছু কল টু অ্যাকশন, সিটিএ, মনোযোগ আকর্ষণ করার জন্য তোমার অ্যাডে তুমি ইমেজ এক্সটেনশনটা ইউজ করতে পারো, সার্চ অ্যাডে। তারপরে শপ নাও, বাই নাও, গেট কুইট, হ্যাঁ, লার্ন মোর। তুমি ধরো যে আমার এটা দিছো, এখানে একটা, যেমন আমি এখানে দেখেন একটা বাটন অ্যাড করে দিয়েছি, হাউ ক্যান আই হেল্প ইউ, মানে একটা লাইভ চ্যাট, আমার সাথে সবাই লাইভ চ্যাট করতে পারে, আমি একটা বাটন অ্যাড করে দিই, যদি তার কোনো সমস্যা হয় সে আমার সাথে এখানে ডাইরেক্ট কানেক্ট করবে। তো এই ধরনের জন্য আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আপনি এখানে একটা লার্ন মোর বাটন অ্যাড করে দিতে পারেন। কিভাবে অ্যাড করে ওগুলো তো আমরা আরো শিখবো। তারপরে যে ডিসকভার, সাইন আপ, ধরেন আপনি একটা ইয়া দিয়ে দিলেন, লিড দিয়ে দিলেন, সে লিড ফর্মই খুঁজে পাচ্ছে না, তো আপনার অ্যাডের সাথে আপনি সাইন আপ এক্সটেনশনটা ইউজ করে দিতে পারেন, তাহলে সে আপনাকে খুব সহজে সাইন আপ করে দিতে পারলো। এরপরে ধরেন যে অর্ডার নাও বাটন অ্যাড করে দিতে পারেন। এই ধরনের বাটন অ্যাড করে দিলে তার ওই অ্যাডের সিটিআরটা বেড়ে যায়। যদি আমরা এই ধরনের বাটন ইউজ করি তাহলে ওই অ্যাডের জন্য সিটিএ সিটিএ বেড়ে যায়, মানে কল টু অ্যাকশন বেড়ে যায়। এই ধরনের আমরা ইউজ করব। আর এই বিষয়গুলো সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবেন। আর হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক দেখতে পাচ্ছি না এটার উপরে, আজকের কোনো হোমওয়ার্ক নাই। এই ক্লাস ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে কস্ট পার ইমপ্রেশন, সিপিএম, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়াশোনা করবেন। হ্যাঁ, তো আজকের হোমওয়ার্ক হলো 3 টাইম ভিডিওটা দেখবেন। এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে?
কথা বলে না, এতগুলো লোক জয়েন করছে, কথা বলেন। না ভাই। আজকে ক্লাস বুঝে গেলেন? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বুঝে গেলেন? না। বাহ, না ভাই, তাহলে আলহামদুলিল্লাহ। আমার রিভিশন দেয়া লাগবে, তারপরে ক্লিয়ার বুঝবো। আচ্ছা, তাহলে এটা সবাই দিবেন। আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলো আরো বড় বড় হবে, হ্যাঁ, অনেক বড় বড় হবে। তো এর মধ্যে নেক্সট ক্লাসের আগে আমরা কিন্তু এখন প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে বুঝতেছি ভাই। এরপরে যখন ফুল ক্যাম্পেইন গুলো আমরা দেখব, তখন কিন্তু ক্লাসগুলো আরেকটু বড় বড় হবে। সো আজকের ক্লাস সহ এই 5টা ক্লাস কেউ যেন পরবর্তী ক্লাসের আগে কোনো গ্যাপ না থাকে। আমি এই 5টা ক্লাসের যে কোনো জায়গা থেকে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। ভাই সবাই টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিচ্ছেন, ইভেন এই ব্যাচ থেকে ভাই সাকসেস হবে কিন্তু একজন। এই যে রেকর্ডে কথাটা বললাম, একজন, সর্বোচ্চ 2জন, আর বাকিগুলো ঝরে যাবেন। তাহলে বুঝেন যে আসলে কি পরিমাণে এখানে স্ট্রাগল করতে হবে। এটা আমি ডাটা কি বললাম, শুধু আমার কোর্সের ডাটা না, গুগলের ডাটা। সর্বোচ্চ বাংলাদেশে ধরেন যে যে ইনস্টিটিউট গুলাতে 300-400 করে স্টুডেন্ট হয়, তাদের ওখান থেকে সাকসেস হয় 1জন 2জন সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ আমার 30-40 জনের মধ্যে সাকসেস হয় 2জন। সো এখন ধরে নেন আমাদের এই ব্যাচে যতজন আছেন, এর মধ্যে থেকে সাকসেস হবেন 2জন, এর বেশি একজনও হবেন না। সো যে 2জন হবেন, কোন 2জন হবেন সেটা আমি জানি না, বাট এই 2জন যে হবেন, তাহলে বুঝেন ওই 2জনের কি পরিমাণে স্ট্রাগল করতে হবে এখানে। যাই হোক, তো আজকের আসলে আমি একটু কক্সবাজার আছি, আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন নাই না? জি না ভাই। তো এই বিষয়গুলো সব ভালোভাবে পড়াশোনা করে নেবেন, ঠিক আছে?